اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের রমাদানের বিশেষ এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা গতকালকেও আপনাদের করা অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আজকেও ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নিব। তার আগে ছোট্ট একটা বিষয় শেয়ার করছি। তা হচ্ছে রমাদান মাস আমরা যারাই যেখান থেকে রমাদানকে উদযাপন করছি, সেই উদযাপনটাকে আপনি আরো একটু বেশি কিভাবে গুরুত্বপূর্ণ করে তুলবেন, আল্লাহর কাছে বেশি পছন্দের করে তুলবেন, সেই ছোট্ট একটা বিষয় শুধু আপনাদেরকে আজকে পরামর্শ দিব। আল্লাহ যেন আমার নিজেকেও সেগুলো আমল করার তৌফিক দেন এবং আপনারাও যেন বেশি বেশি আমল করতে পারেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আগেও একটা আলোচনায় বলেছিলাম যে একই আমল একজন ব্যক্তি করার পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটার প্রাপ্তি যখন পাবেন, সেটা 10 গুণ করে তিনি পাবেন মিনিমাম। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আপনি যখন একটা ভালো কাজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যখন আপনাকে রিওয়ার্ড দিবেন, সেটা 10 গুণ করে দিবেন মিনিমাম। আচ্ছা, আর যখন কেউ মন্দ কিছু করবে, মন্দ একটা করলে একটা মন্দই তার আমলনামায় লেখা হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট সহানুভূতি। আচ্ছা, এখানেই শেষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদাত কবুল করবেন, মানুষদের ইবাদাত কবুল করবেন, কিন্তু সকলের প্রতিদান সমানভাবে হবে না। যেমনি ভাবে সকলের ইবাদাতের আন্তরিকতা, ইবাদাতকে অনুভব করার জায়গাটা সমান না, প্রতিদানটাও সমান হবে না। তবে মিনিমাম যে প্রতিদানটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবেন যে কোনো আমলের, সেটা আপনি 10 গুণ করে আল্লাহর কাছে পাবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা সাবঈ মিআতি দিফ। সেটা কারো কারো ক্ষেত্রে 700 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে রমাদানে একটা আমল করলে 70 বা 700 আমলের সওয়াব পাওয়া যায়। এই ধরনের কোনো বিশুদ্ধ সনদে হাদিস নাই, দুর্বল সনদে থাকতে পারে, বাট এগুলো গ্রহণযোগ্য কথা না। এই যে হাদিসটা যেটা আমি এখন আপনাদের সামনে পেশ করলাম, মিন সাবঈমিয়াতি দি'ফিন ইলা সাবঈমিয়াতি দি'ফ, যেটা 700 গুণ হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সেটা শুরু হবে 10 গুণ দিয়ে এবং সেটা কারো কারো ক্ষেত্রে 700 গুণ হবে। সেটা রমাদানেও হতে পারে, রমাদানের বাইরেও হতে পারে। সব সময়ের জন্যই প্রযোজ্য। তাহলে কিভাবে একই আমল আপনি করলেন, আপনি 10 গুণ পেলেন, আরেকজন করলো উনি 700 গুণ পেলেন। কত পার্থক্য? সেটার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করার জায়গাটার মধ্যে এত পার্থক্য কেন হবে? এবং এখানেই শেষ না, মিন সাবঈমিয়াতি দি'ফিন ইলা আদআফিন কাসীরা। কারো কারো ক্ষেত্রে 700 গুণ ক্রস করে সেটা আরো শত সহস্র গুণ, কত মাত্রায় যে হবে সেটা আল্লাহ ভালো জানেন। এরকমটাও হবে। তাহলে এটা কিভাবে নিশ্চিত করবেন আপনি কত গুণ পাচ্ছেন?
কতটুকু পাচ্ছেন? কোনো ব্যক্তি যখন, যেমন আমাদের দেশে পরীক্ষায় কেউ যদি 33 পায় তাহলে সে পাশ করে। 33 নাম্বার পাইলে সে পাশ করলো। কিন্তু কেউ যদি 80 প্লাস পায় তাহলে সে এ প্লাস পাইলো। তো দুজনেই কিন্তু পাস, দুজনেই কিন্তু পাশ করলো। কিন্তু 33 পেয়ে যে পাশ করলো, তার পাশ করা আর যিনি এ প্লাস পেলেন তার পাশ করা কি সমান? কখনোই না। তাহলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যক্তি যখন তার দায়িত্বটুকু পালন করবে, যতটুকু তার দায়িত্ব, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ করে দিয়ে তাকে মর্যাদাবান করলেন। এরপরে যিনি এটাকে যত ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত করবেন, সেটার মর্যাদা ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্ণয় হবে। এখন আমরা আমলগুলোকে কিভাবে বেশি মর্যাদাবান করতে পারি? নাম্বার 1, ইখলাসটাকে শক্তভাবে ধরে রাখতে হবে। ইখলাস বাড়াইতে হবে। মানে খালেস ভাবে আল্লাহর জন্য করতে হবে। এটা হলো 1 নাম্বার। খালেস ভাবে আমলটা আল্লাহর জন্য করতে হবে। দুনিয়ার অন্য কোনো প্রাপ্তি, অন্য কাউকে দেখানোর মন মানসিকতা, কোনো কিছুই অন্তরে কোনোভাবে রাখা যাবে না। একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহকে দেখানোর জন্য আমলটা হইতে হবে। রোজার ক্ষেত্রে এই জিনিসটা খুবই সহজ। কারণ আপনি রোজা রাখতেছেন, আপনি একা যখন রুমে আছেন আপনি চাইলেই খেয়ে নিতে পারেন, কেউ দেখবে না। কিন্তু আপনি খাচ্ছেন না। তার মানে আপনি কার জন্য করছেন? আল্লাহর জন্য করছেন। আমি ব্যক্তিগতভাবে অনেক সময় ধরেন মসজিদে সালাত আদায় করতেছি, নফল বা সুন্নত, সিজদাটা সিজদাটা একটু লম্বা হলো, অনেক সময় মনে হয় যে মানুষ দেখতেছে, আরে আমাকে কি মনে করে। তখন আমি আল্লাহকে সিজদায় বলি যে আল্লাহ, আমি যদি মানুষকে দেখানোর জন্য সিজদাটা করতাম, তাহলে তো আমি সিজদায় তাসবিহ না পড়ে, তোমার সাথে কথা না বলে, এমনি আমি সিজদায় থাকতাম, মানুষ দেখতেছে আমি সিজদায় আছি। তো মানুষকে দেখানো তো আমার উদ্দেশ্য না। মানুষকে দেখানো যদি উদ্দেশ্যই হতো, তাহলে সিজদায় আমি তাসবিহ পড়ছি কেন আল্লাহ? এটা তো আর কেউ দেখতেছে না। সিজদায় আমি তোমার সাথে কথা বলতেছি কেন? এটা তো আর কেউ দেখতে পাচ্ছে না। এইভাবে শয়তান যদি ওয়াসওয়াসাও দেয়, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নীরবে নিভৃতে কথা বলবেন যে আল্লাহ দেখো, এটা যদি খালি লৌকিকতার জন্যই হইতো, তাহলে আমি এটা কেন করছি? এটা তো কেউ দেখছে না। যেমন অনেক সময় দান সাদাকা মানুষের সামনে করলে পরে অন্যরা উদ্বুদ্ধ হয়। আবার এখানে লৌকিকতার বিষয়টাও থাকে যে মানুষ দেখে আমাকে ভালো বলবে। তো আমাকে একদিন একজন জিজ্ঞেস করলেন যে হুজুর, এই জায়গা থেকে আমি কিভাবে নিজেকে পরিচ্ছন্ন রাখবো? তো আমি বললাম, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি প্রকাশ্যে যা দান করেন, গোপনে তার চেয়ে বেশি দান করেন। তখন আল্লাহকে বলবেন যে আল্লাহ, প্রকাশ্য দানটা আমি তোমার জন্যই করি। প্রমাণ কি? কারণ গোপনে আমি আর চেয়ে বেশি করতেছি। আমি যদি আল্লাহ প্রকাশ্যটা তোমার জন্য না করতাম, তাহলে গোপনে দান করার তো কোনো দরকার ছিল না। এভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের অবস্থানটা তুলে ধরবেন, কথা বলবেন, মনের ভাবটা শেয়ার করবেন, অন্তর থেকে আল্লাহকে বলতে থাকবেন। দেখবেন অন্তরে অন্যরকম ভালো লাগা কাজ করবে। এভাবে আপনি আপনার ইবাদতটাকে খালেস করতে পারেন। তাহলে আপনার ইবাদতের গুণগত মান বাড়বে এবং সেটা 10 গুণ থেকে 700 গুণ, কারো কারো ক্ষেত্রে 7,000, 7,00,000, 7,00,00,000 গুণ হয়ে যেতে পারে। কল্পনা করেন, একটা সিয়াম একজন পালন করতেছে, তার আমলনামায় 10টা সিয়ামের সওয়াব হচ্ছে, আর আপনার আমলনামায় 7,00,000 সিয়ামের সওয়াব হচ্ছে। কত চমৎকার সুযোগ! এটা কিভাবে অর্জন করবেন? এটা অর্জন করার জন্য অত বেশি কি বলে যোগ্যতা অর্জনের দরকার নাই। জাস্ট আল্লাহর সাথে একটু কথা বলতে থাকেন এই ইবাদতটা নিয়ে, যে আল্লাহ এটা তোমার জন্য করতেছে।
অন্য কারোর জন্য না, তোমাকে সন্তুষ্ট করার জন্য। 2 নাম্বার কিভাবে গুণগত মান বাড়াবেন? 2 নাম্বার হচ্ছে মুওয়াফাকাতুস সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমলগুলো করেছেন ওইগুলোর ব্যাপারে জ্ঞান অর্জন করে, জেনে জেনে বুঝে বুঝে ওই আমলগুলো করেন। সাহুর আপনি গ্রহণ করবেন, আপনি একেবারে চেষ্টা করেন 11th আওয়ারে সাহুর গ্রহণ করতে। আর মনে মনে আল্লাহকে বলেন যে আল্লাহ, তোমার রাসূল একেবারে শেষের দিকে এসে সাহুর গ্রহণ করতেন, আমিও করতেছি। রাতের সালাত মসজিদে যতটুকু পড়তে চাইলেন পারেন, পড়ে আসলেন, ঘরে এসে তাহাজ্জুদের ওয়াক্তে একটু আর্লি উঠে গিয়ে 2 রাকাত 2 রাকাত করে পড়েন, আল্লাহকে বলেন যে আল্লাহ, তোমার রাসূল 2 রাকাত 2 রাকাত করে পড়তেন রাতের নামাজ, এই যে আমি পড়তেছি। যেভাবে রাসূল সালাত আদায় করতেন আপনি ওইভাবে সালাত আদায় করার চেষ্টা করেন। কিয়ামটা দীর্ঘ করার চেষ্টা করেন, রুকুটা দীর্ঘ করার চেষ্টা করেন, সিজদাটা দীর্ঘ করার চেষ্টা করেন। আল্লাহকে বলেন যে আল্লাহ, তোমার রাসূল তো দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত, আল্লাহ আমরা পারি না, তুমি তৌফিক দাও, লম্বা কিয়াম করার তৌফিক দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে নামাজ পড়তেন আপনি নামাজের সেই পদ্ধতি অনুসরণ করে নামাজ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে রোজা ভাঙতেন, আমরা কয়জন রাসূলের সুন্নাহ অনুযায়ী রোজা ভাঙি? আপনি বলবেন, বলেন কি হুজুর, আমরা তো সুন্নাত অনুযায়ী রোজা ভাঙি। আসলে দেখেন, আপনি আপনি নিজেই চিন্তা করেন, আজকে 10-11 রোজা চলে গেছে। প্রতিদিন কি আপনি বিসমিল্লাহ বলে খেজুর কেনার যদি সামর্থ্য থাকে, সেটা যদি রতব বা তাজা খেজুর হয়, তাজা খেজুর, না হলে শুকনা খেজুর, তা না হলে পানি। আমরা অনেকে দেখি যে খেজুর থাকা সত্ত্বেও পানি দিয়ে রোজা ভাঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে রোজা ভাঙতেন পানি থাকা সত্ত্বেও। তো আপনি বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে রোজা ভাঙলেন, তারপর অন্যান্য খাবার বা পানীয় খেলেন, পান করলেন, তারপর আপনি বলেন যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল বলতেন। তৃষ্ণা দূরীভূত হয়ে গেছে, সারাটা শরীর সিক্ত হয়ে গেছে এই ঠান্ডা পানি খাবার দিয়ে, আর ক্লান্তি যেমন দূর হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার প্রতিদানও নিশ্চিত হয়েছে। এই দোয়াটা আল্লাহ রাসূল বলতেন, যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এইভাবে আমরা সবগুলো রোজা ভাঙতে পেরেছি? একটু চিন্তা করে দেখেন। তাহলে আপনি যদি এখন থেকে চিন্তা করেন যে আমি সুন্নাহগুলো ফলো করব, কোথায় কি সুন্নাহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা কিভাবে মেইনটেইন করে করতেন, তাহলে আপনার আমলের গুণগত মান বৃদ্ধি পাবে। আপনার পাশের জন করলে হয়তো 50 গুণ পাইলো, আপনি 50,000 গুণ পেয়ে যাবেন এই গুণগত মান রক্ষা করার কারণে। তাহলে 3 নাম্বার হচ্ছে, 2টা কথা বললাম। 1 নাম্বার ইখলাস আল্লাহর জন্য করতে হবে। 2 নাম্বার রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে আমলগুলো। 3 নাম্বার ইহতিসাবের জায়গাটা, সওয়াব প্রাপ্তির জায়গাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ইবাদত করাকালীন সময়ে বেশি বেশি জিকির আজকারের মাত্রাটা বাড়াতে হবে। বেশি বেশি জিকির আজকার, সারাক্ষণই জিকির আজকারে থাকা, এই জায়গাটা আপনি যত বাড়াতে পারবেন, অর্থাৎ মানে এটাকে বলে আপনার হুদুরুল কলব। হুদুরুল কলব, অন্তরকে জাগরিত রেখে, জাগ্রত রেখে, সজাগ রেখে, জীবন্ত রেখে ইবাদত করা। সেটা সলাত হতে পারে, সেটা কোরআনের তিলাওয়াত হতে পারে, সেটা নফল সলাত হতে পারে, ফরজ সলাত হতে পারে, সেটা সিয়াম হতে পারে, সেটা কিয়াম হতে পারে, যাই হোক না কেন, হুদুরুল কলব, অন্তরের উপস্থিতি, অন্তরকে জাগ্রত রেখে আপনি ইবাদত গুলো করবেন। এই ভাবে আপনি যদি কোয়ালিটি মেনটেন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার আপনার ইবাদতের কথাগুলো বলতে থাকেন, তার কাছে সওয়াবের প্রাপ্তির জায়গাটা বাড়াতে থাকেন,
এবং এটাকে ওয়াসিলা করে আল্লাহর কাছে নানান কিছু আপনি চান, আল্লাহর কাছে প্রাপ্তিগুলো বলেন, অপ্রাপ্তির বেদনা শেয়ার করেন, প্রাপ্তির জন্য প্রত্যাশা করেন, গুনাহ মাফের প্রত্যাশা করেন, এটা শুধু সারাক্ষণ বলতেই থাকেন, এটার উপরেই আপনি থাকেন, তাহলে পরে আপনার এই ছোট্ট জীবনে আপনি অনেক বেশি আমল হাসিল করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। আমরা দুনিয়ায় আসছি সবার পরে, কিন্তু জান্নাতে ঢুকবো আমরা আগে। তো জান্নাতে আপনি আগে কেমনে ঢুকবেন অন্য উম্মতদেরকে পেছনে ফেলে? আল্লাহ আমাদেরকে কিছু সুযোগ দিয়েছে, অবারিত সুযোগ, যেগুলো কাজে লাগালে আমার জীবন হয়তো 50 বছর, কিন্তু আমার আমলের জীবন হয়ে যাবে 50 লক্ষ কোটি বছর। যেকোনো একটা আমল আমি কোনোভাবে করলেই সেটা 10 গুণ লেখা হচ্ছে। আর যদি সেখানে আমার ইখলাসের জায়গাটা বাড়াই, আমার সুন্নাহর অনুসরণটা বেড়ে যায়, আমার ইহতিসাবের মাত্রাটা বেড়ে যায়, সেটা 700 গুণ, কারো কারো ক্ষেত্রে 7 লক্ষ কোটি গুণও হতে পারে। তাহলে 7 লক্ষ কোটি সিয়াম রাখতে কত শত হাজার বছর বয়স লাগবে, সেটা আপনি এই ছোট্ট জীবনে হাসিল করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম অল্প সময়ে, এই 3টা জিনিসকে অন্তরে ধারণ করে সিয়াম এবং কিয়াম পালনের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা এখানে শেষ। আপনাদের প্রশ্ন নিব বিইذনিল্লাহি তাআলা। জাযাকাল্লাহ খাইরান। তাহলে প্রথমে মুয়াজ আনমিউট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম শেখ মুআজ, কাইফাল হাল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। জি, শেখ, আমার একটা কোশ্চেন ছিল। মানে আহ, এখানে একটা ফ্যামিলি আছে, সে একদম আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ওনাকে ভালো রাখছে। এখন ওনাকে হয়তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে আর্থিক দিক থেকে। সে মানে জাকাত মানে কাউকে বলতেও পারতেছে না। তার ফ্যামিলিতে 3টা ছেলে আছে উপযুক্ত, ওরাও ইনকাম করতেছে না। হাজবেন্ডেরও ওইভাবে বন্ধ। তো মেয়ে একটা এখানে আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে পড়ে, তো মান্থলি কিছু পায়, সেটা দিয়ে কিছু একটা সাপোর্ট হয় সংসারে। তারপর হচ্ছে ছেলেগুলির ইকামা নাই, ইকামার কারণে উনি মানে বাচ্চারা কোথাও জবের জন্যই করতে পারতেছে না, অ্যাপ্লাই করতে পারতেছে না। মানে তার অবস্থা খুবই শোচনীয়। তার মানে ওনার ভাষ্য মতে ওনার গোল্ড যা ছিল সবই বিক্রি করা হয়েছে, দেশে ওনার মানে তেমন কিছুই নাই। মানে কিন্তু ওনার হাজবেন্ডের কথা শুনলে আবার খুব মানে মনে হয় না যে উনি এত মানে কঠিন অবস্থায় আছে। মানে হাজবেন্ডের কথাবার্তা হচ্ছে এমন, কিন্তু ওনার ওয়াইফ আমার সাথে যেভাবে কথা বললো, মানে খুব খারাপ লাগছে। আল্লাহ ওনাকে সব সহজ করে দেখ। এখন এই অবস্থায় কি ওনাকে কি জাকাত দেওয়া যাবে? বুঝতে পারছি। আচ্ছা, আমি ভেবেছি মুআজ প্রশ্ন করছে, মেবি আপনি মুআজের মা মা, নাকি? হ্যাঁ। জি। জি আপা, সরি, আমি তুমি বলে সম্বোধন না, করেছি, ইটস ওকে। আপনি বড় আমি দুঃখিত। আচ্ছা, ঠিক আছে আপা, বুঝতে পারছি। আমরা গতকালকেও এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে জাকাত যারা পাবেন তাদের মধ্যে বড় 2টা শ্রেণী হচ্ছে ফাকির এবং মিসকিন। তো ফকির হচ্ছে এমন ব্যক্তি যার থাকার মতো জায়গা নাই এবং তার বেসিক নিডস ফুলফিল করার মতো সেই উপার্জন তাদের সংসারে কারণ নাই। আচ্ছা, আর মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার হয়তো থাকার মতো জায়গা আছে, থাকতে পারতেছে, কিন্তু তার মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইগুলো ফুলফিল করার মতো উপার্জন তাদের সংসারে আসতেছে না। তারা কষ্টে আছে, নিয়মিত খেতে পারছে না, পড়তে পারছে না, চিকিৎসা পাচ্ছে না। এই প্রয়োজনগুলো, এই বড় বড় প্রয়োজনগুলো পূরণ করার মতো ওরকম সম্পদও তাদের কাছে নাই, কোথাও নাই, না দেশে না বিদেশে। ওই অবস্থায় তিনি মিসকিন। এই তার মিসকিনি হালতটা সাময়িক হতে পারে, কিছুদিন পরে সবাই যখন ইনকাম করবে সেই অবস্থা দূরীভূত হতে পারে, অথবা জাকাতের টাকা নিয়ে তিনি যদি স্বাবলম্বী হয়ে যান তখন সেটা দূরীভূত হয়ে গেল। সো মিসকিনি অবস্থাটা সাময়িক হতে পারে, ওই অবস্থায় তাকে অবশ্যই জাকাতের টাকা দেয়া যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে লাইসাল মিসকিনু আল্লাযী ইয়াতাকাফফাফ, ওই ব্যক্তি মিসকিন আসলে না যে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে পেতে ঘুরে, সে প্রকৃত মিসকিন না।
প্রকৃত মিসকিন ওই ব্যক্তি যিনি মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করেন অথচ সে অভাবী, ওনারা হচ্ছেন আসলে মিসকিন। সো ওই মানুষদেরকে অবশ্যই জাকাতের পয়সা দেয়া যাবে, এতে করে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন আপনি যেটা বললেন ওই পরিবারের যে পরিস্থিতি, সেক্ষেত্রে জানতে হবে হয়তো তার স্বামী, যে হাজবেন্ড, তার কোনো সম্পদ দেশে থাকতে পারে, অথবা তার কাছে গচ্ছিত কোনো সম্পদ থাকতে পারে, তার স্ত্রীর কাছে বিষয়টা অস্পষ্টও থাকতে পারে। এই ধরনের ব্যাপার আছে কিনা এটা স্ত্রীর কাছে জিজ্ঞেস করে জেনে যে আপনাদের আসলেই কেমন কষ্ট হচ্ছে। যদি আপনি অনুভব করেন যে না সত্যিকার অর্থেই স্বামী হয়তো দুই কারণে, হয়তো লজ্জায় কাউকে কিছু বলে না, মানে অবস্থাটা মানুষের সামনে আসুক এটা প্রকাশ করতে চান না, আর একটা হইতে পারে যে না নিজে একটা ভাব নিয়ে আছেন, ওই ভাবটা নষ্ট হবে এই জন্য বলতে চান না, এই ধরনের মানুষও আছে। তো সব মিলিয়ে কথা হচ্ছে সত্যিকার অর্থেই যদি মহিলা যেহেতু ঘরে আছেন, তিনি ঘরের ব্যাপারে সাহেবুল বাইতি আদরা বিমা ফি, ঘরের যিনি আছেন তিনি সবচেয়ে ভালো জানেন ঘরের কি অবস্থা। সত্যিকার অর্থেই যদি তারা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হন, তাহলে তাদেরকে জাকাতের সম্পদ সাময়িকভাবে দেয়া যাবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। জি, খালেদা আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম স্যার, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা প্রশ্ন স্যার। প্রশ্নটা হচ্ছে, জি মুহতারামা। আমার গোল্ড আছে বুঝছেন, 2 ভরি হয় না, 1.5 ভরির চেয়ে একটু বেশি, 2 ভরির চেয়ে একটু কম। আর এটার কি জাকাত দিতে হবে? আর একটা হচ্ছে এমনি 50,000 টাকা আমার মানে বছরে চলাফেরার পরেও 50,000 টাকা আমার হাতে আছে, তাও আবার অন্য মানুষের কাছে মানে ধার নিয়ে গেছে। এটা 2-3 বছর বুঝতে হয়ে পারছি, গেছে। এটার কি কি করব? এটার কি জাকাত দিতে বুঝতে হবে পারছি। বা? সম্মানিত বোন, ব্যাপার হচ্ছে যে জাকাত ফরজ হওয়ার জন্য দুইটা বড় শর্ত আছে। একটা হচ্ছে সেটা নিসাব পরিমাণ সম্পদ হতে হবে। নিসাব কতটুকু? কতটুকু হলে জাকাত ফরজ হয়? 7.5 ভরি স্বর্ণ। তো 7.5 ভরি স্বর্ণ অথবা এটার মূল্য যদি আপনার কাছে থাকে এবং সেটা 1 বছর পরে থাকে, তাহলে সেই সম্পদের জন্য জাকাত আদায় করতে হবে 2.5%। তো আপনার যদি 2 ভরি স্বর্ণ থাকে, সেটার উপরে জাকাত আসার কথা না, আসবেন না। হ্যাঁ, যদি এমন হয় যে 2 ভরি স্বর্ণ বা 1.5 ভরি স্বর্ণ আপনার আছে, 1.5 ভরি স্বর্ণের বাজার মূল্য ধরেন, ধরেন আপনি আহ, আহ, ধরেন 2 লাখ সামথিং, ধরেন 2,10,000 টাকা। আবার আপনার ব্যাংকে ডিপোজিট আছে, ব্যাংকে টাকা জমা পড়ে আছে, ধরেন আপনার আরো 8 লাখ টাকা বা 9 লাখ টাকা। তাহলে এই দুইটা মিলে 7.5 ভরি স্বর্ণের মূল্যমান যা 10.5 লক্ষ টাকা বর্তমান বাজার মূল্য, যদি সেটা ক্রস করে বা সেটা সমান হয় বা বেশি হয়, সমান বা বেশি, তাহলে মূল টাকার 2.5%, মূল অর্থ সম্পদের 2.5% জাকাত আদায় করতে হবে। এটা হলো নিয়ম। সো সেক্ষেত্রে যদি আপনার ব্যাংকে অনলি 50,000 টাকা থাকে আর 2 ভরি স্বর্ণ বা তার চেয়ে কিছুটা কম থাকে, তাহলে জাকাত আসবে না। আচ্ছা, আরেকটা মাসআলা, যেহেতু আপনি বলেছেন টাকাটা অন্যের হাতে, সেক্ষেত্রে বলছি যে কারো যদি নেশাব পরিমাণ সম্পদ আছে, ধরেন তার কাছে 5 ভরি স্বর্ণ আছে, 5 ভরি স্বর্ণের বাজার মূল্য ধরেন 7 লাখ টাকা, কম বা বেশি হতে পারে। আবার ওনার 5 লক্ষ টাকা ওনার গচ্ছিত আছে, কিন্তু এটা অন্যের হাতে, অন্যের হাতে, ওনার হাতে নাই, কিন্তু এটা ওনার জমা আছে, কেউ হয়তো নিয়েছে ওনার কাছ থেকে। আচ্ছা, তাহলে টোটাল সম্পদ ওনার ধরেন এইভাবে পড়ে আছে, 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে টোটাল সম্পদ ওনার কত হলো? স্বর্ণের দাম আসতেছে 7 লক্ষ টাকা, আর অন্যজনের কাছে ওনার আছে 5 লাখ টাকা, তাহলে 12 লাখ টাকা হয়ে গেল। এখন 12 লাখ টাকায় তো জাকাত ফরজ হয়ে গেছে। এখন উনি বলতেছেন যে ঠিক আছে জাকাত ফরজ, আপনার কথা সহি, বাট আমার সম্পদ তো আমার হাতে নাই, এটা অন্যজনের হাতে আছে, আমার হাতে নাই। ও, তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আপনি এই 12 লক্ষ টাকার জাকাত হিসেব করে
যতটুকু আপনার হাতে আছে অতটুকু 2.5% এখন দিয়ে দিবেন। আর যেটা হাতে নাই আপনি কাউন্ট করে রাখবেন যে এই বছর আমার ওই যে 5 লাখ, 5 লাখের কত জাকাত আসে, 2.5% যা আসে এই টাকাটা আপনি হিসেব করে রেখে দিবেন। যখন আপনার এই টাকা হস্তগত হবে, আপনার হাতে আসবে, তখন পেছনের বছরগুলোর জাকাত আপনি তখন দিয়ে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। শাহজালাল বাদশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান। জি, জি, সামন্ত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জি, জি, আমার প্রশ্ন হাইয়াকুমুল্লাহ হচ্ছে, ভাইজান। বলো। জি জি সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হচ্ছে যে মসজিদে, যেমন আমি একটা মিডল ইস্টের কুয়েতে আছি, তো এখানে দেখা যাচ্ছে মসজিদে ইমাম বা মুয়াজ্জিন যে থাকে বা বিভিন্ন দায়িত্ব খাদেম থাকে টুকটাক। তো এখন বিভিন্ন জন এখানে কুয়েতিরা মসজিদে আপনার এই বিভিন্ন খাবার খাদ্যদ্রব্য ব্যবহারের আইটেম, যেমন আপনার ক্লিনেক্স দেয়, তারপর রুম স্প্রে, এগুলো দিয়ে যায় বিভিন্ন আইটেম। তো এগুলো আসলে যারা দায়িত্বে থাকে, মুয়াজ্জিন কিংবা ইমাম, এগুলো আসলে ব্যবহারের বিধানটা কি? মসজিদের এই জিনিসগুলো যেগুলো দিয়ে যায় আর কি, এগুলো ব্যবহারের বিধানটা কি? এই যে জিনিসগুলো দিয়ে যাচ্ছেন আহ মানুষেরা, সেটা কি জি, মসজিদকে দিয়ে যাচ্ছেন না হুজুরদেরকে দিয়ে যাচ্ছেন? না, মসজিদকে উদ্দেশ্য করে, যে এখানে মসজিদে ব্যবহার হবে জিনিসগুলো। ওকে, তো মসজিদে যদি ব্যবহার করার জন্য ওনারা দিয়ে থাকেন, এটা মসজিদে থাকবে। মসজিদে থাকলে অন্যান্য অন্যান্য মুসল্লিরা যেমন একটা টিস্যু লাগলে টিস্যু নিয়ে ব্যবহার করতে পারতেছে, ওনারাও ওইভাবে এতটুকুই ব্যবহার করতে পারবেন প্রয়োজনের খাতিরে। কিন্তু সেটা উনি ওনার রুমে নিয়ে যেতে পারবেন না, উনি ওনার বাসায় নিয়ে যেতে পারবেন না, ওনার ফ্যামিলির মেম্বারদের জন্য ব্যবহারের জন্য নিয়ে যেতে পারবেন না, যেহেতু সেটা মসজিদকে দেয়া হয়েছে। মসজিদে রাখা হবে। মসজিদ থেকে যে 5-7 জন মানুষ আসলে অন্যরা যেভাবে ব্যবহার করে উনিও ওইভাবে ব্যবহার করতে পারবে, অতটুকু অধিকার ওনার আছে। এই, যেহেতু এটা জি, মসজিদের জন্য দেয়া হয়েছে। সহিহ। এখন দেখা যাচ্ছে রমজান উপলক্ষে একজন এক প্যাকেট খেজুর দিয়ে গেল, বললো ঠিক আছে এটা ইফতার করবেন, বা সবাইকে দেওয়া হয়তো পসিবল হয় না। দেখা যাচ্ছে আমরা 5-7 জন মসজিদে ইফতার করি, আমরা কিছুটা গ্রহণ করি এবং হয়তো বা কিছুটা আমরা সবাইকে দিচ্ছি। এইভাবে করা যাবে কিনা? হ্যাঁ, যদি এমন হয় যে 1 প্যাকেট খেজুর দেয়া হয়েছে মসজিদে, যে আপনারা ইফতার করবেন, সেখানে আপনারা যদি 10 জন থাকেন বা 5 জন থাকেন এবং সেটা যদি 5 জন 10 জনের ইফতার করে শেষ হয়ে যায়, তো কোনো অসুবিধা নেই। সেটা তো মানে ইফতার করার জন্য দিল, আপনারা ইফতারের মুসল্লি, তো যারাই আসবেন আপনারা সেটা ইফতার গ্রহণ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এটা করা অসুন্দর হবে যে সেটা ধরেন এমন একটা প্যাকেট দেয়া হলো যেটা হয়তো 20 জনের ইফতার চলবে, আপনারা 5 জন সেটা ভাগ করে ঘরে নিয়ে গেলেন, সেটা করা যাবে না। যদি এমন হয় যে বড় প্যাকেট আসছে, আপনারা 5 জন আছেন, আপনারা 5 জন ইফতার করলেন, যেহেতু ইফতারের জন্য দিয়েছে, বাকিটা মসজিদে রেখে দিবেন। আমি সৌদি আরবে অনেক মসজিদে দেখেছি, মাশাআল্লাহ, মসজিদের পেছনের জায়গায় খেজুরের বক্স রাখা আছে, পানি রাখা আছে, যার যখন ইচ্ছা খাইতেছে, মসজিদে মানুষ দিচ্ছে। ইটস ওকে, কোনো সমস্যা নাই, এটা হতে পারে। জাযাকাল্লাহ। আসসালাম। জাযাকাল্লাহ খায়ের। জি, তাহমিনা তারিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, আমার পরিচিত একজন আর কি, আমার অ্যাকচুয়ালি উনি আমার বোনের মামা শ্বশুর হয়। তো উনি ওনার বাবা থেকে যত সম্পত্তি পাইছে, পাশাপাশি আরো ওনার একটা ফ্ল্যাট ছিল যেটা শ্বশুর বাড়ি থেকে পাইছে। তো সেগুলো সব সেল করে উনি মানে ভালো একটা জায়গায় একটা ফ্ল্যাট ইন্টেরিয়র ডিজাইন করে খুব সুন্দরভাবে উনি গুছিয়ে রেডি করে ওটাতে উনি থাকে। তো এখন যেটা হয়েছে, তার এই ফ্ল্যাটটা ছাড়া তার আর কোনো ইনকাম নেই, এবং সে নিজেও ইনকাম করে না। মানে যদিও সে মোটামুটি মানে সুস্থ, আহ তারপরেও সে কাজ করে না। আর তার একটা ছেলে একটা মেয়ে আছে, তারাও মোটামুটি বড়, মানে কাজ করার মতো আর কি, তারাও কাজ করে না। এখন তাদের অবস্থা এরকম যে তাদের এই থাকার জায়গাটা ছাড়া তাদের আর কিছুই নাই। তো এখন যেটা সে কি, মানে এই ক্ষেত্রে তাকে কি জাকাত দেওয়া যাবে কিনা, এটা হলো কোশ্চেন। বুঝতে পারছি। এখন কথা জি, হচ্ছে আপা, শোনেন, জি বলেন। ধরেন আপনি বসুন্ধরায়, কেউ যদি একটা, বাংলাদেশের কথা বলি, উত্তরায় বা ভালো কোনো এরিয়াতে একটা অ্যাপার্টমেন্ট যদি উনি ইন্টেরিয়র করে করতে চান, ওখানে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো খরচ আছে।
আমি জি। যতদূর জানি বর্তমান বাজার অনুযায়ী। সো ধরেন ১ থেকে ১.৫ কোটি ধরেন। সো ১ থেকে ১.৫ কোটি টাকার সম্পদের মালিকানা উনার আছে। আচ্ছা, কথা হচ্ছে উনার কি থাকার মতো ওইটা ছাড়া, ওই অ্যাপার্টমেন্ট ছাড়া আর কোথাও থাকার জায়গা নাই? লাইক উনি গ্রামেও তো চাইলে উনার গ্রামে হয়তো বাড়ি আছে। ওখানে উনি থাকতে পারেন। অথবা উনি অথবা উনি ও ও মানে ওই সম্পদ বিক্রি করে ধরেন অন্য যেকোনো এরিয়াতে যেখানে হয়তো ৫০-৬০ লাখ টাকায় অ্যাপার্টমেন্ট পাওয়া যায় এমনও আছে, বা ঢাকা শহরের বিভিন্ন এরিয়া, সেখানে উনি থাকতে পারেন। সেটা উনার পক্ষে সম্ভব। সো ওইজন্য এই মানুষটাকে কোনোভাবেই যাকাতের টাকা দেয়া যাবে না। উনি যাকাতের আসলে হকদার না। উনাকে ফকিরও বলা যাবে না, মিসকিনও বলা যাবে না। বুঝতে পারছেন? এটা আমার মতামত। বাকি অন্যান্য আলেম ওলামারা আরো ভালো বলতে পারবেন। উনি যেটা করতে পারেন সেক্ষেত্রে উনি হয়তো কারো কাছ থেকে ঋণ নিয়ে সাময়িকভাবে চলবেন। পরবর্তীতে উনার স্বাভাবিক অবস্থা আসলে উনি সেটা পরিশোধ করবেন। সেটা করা যেতে পারে। অথবা উনি মানে যদি আচ্ছা, উনার কি গ্রামে বাড়ি আছে? ডেফিনিটলি থাকার কথা। গ্রামে থাকার মতো জায়গা আছে উনাদের? বাসস্থান, ঘর বা বাড়ি? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার ওনাকে মিউট করা আছে একটু। ওকে, ওকে, অসুবিধা নেই। ঠিক আছে। তো যাই হোক, আপনি এটা মিলিয়ে নিবেন। আমি যেটা বললাম যে গ্রামে যদি উনার থাকার মতো জায়গা থাকে তাহলে কোনো অবস্থাতেই উনাকে যাকাতের পয়সা দেয়া যাবে না। উনি ধনবান মানুষ, ধনাঢ্য মানুষ। উনি সাময়িক অসুবিধার কারণে হয়তো ঋণ করে প্রয়োজন সারতে পারেন। পরবর্তীতে সেই ঋণ তিনি আদায় করবেন ইনশাআল্লাহ। জি। জাযাকাল্লাহ খাইর। জি, শামীমা সারওয়ার শাম্মী। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা জিনিস জানার ছিল, আমরা একজনকে কিছু টাকা ধার দিয়েছিলাম, প্রায় 2 লাখ টাকার কাছাকাছি, কিন্তু সে ঋণটা শোধ করতে পারে না বা পারবে না, হয়তো অনেক বছর হয়ে গেছে। তো এখন কি তাকে যদি আমরা জাকাতের টাকা বেশি পরিমাণে দিয়ে, যদি আমরা কি সেটা থেকে বলতে পারি যে তুমি এটা থেকে ঋণ শোধ করে দাও কিংবা অন্যকে দিয়ে দাও, তো সেটা কি আমাদের বুঝতে জাকাত পারছি, আদায় হবে? বুঝতে পারছি। এক্ষেত্রে কথা হচ্ছে যে যদি ওনার আপনাদের ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ ওনাদের কাছে না থাকে, উনি কোন চাকরি রকম করে চলাফেরা চাকরি করতে করে খুব পারছে, কম বেতনে চাকরি করে আর কি, মানে ঋণ দিতে পারে এবং না। ওনার কোনো সম্পদও নাই যেটা বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারবে, তাই? এমনি নিজের নিজের বাড়িতে থাকে, ঢাকায় নিজস্ব বাসা আছে, এমনি বাসায় থাকে, কিন্তু চলার মতো না আর কি, বাসাটাই আছে শুধু। আচ্ছা, গ্রামে গ্রামে সম্পদ আছে কিনা গ্রামে তাদের? গ্রামে আছে, খুব খুব অল্প কিছু আছে গ্রামে, সামান্য। মানে যৌথ ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি, আপা, ওরা যৌথ বুঝতে ফ্যামিলি পারছি আর কি। বুঝতে পারছি ব্যাপারটা হচ্ছে যে যদি ওনার ঋণ পরিশোধ করার মতো সম্পদ থাকে তাহলে সেই সম্পদ বিক্রি করে তার উপরে দায়িত্ব হচ্ছে ঋণ পরিশোধ করা। আচ্ছা, তা যদি উনি করতে না পারেন তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। এখন সেটা তার এবং তার আল্লাহর বিষয়। তিনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে জিজ্ঞেস করেন যে দেখো, তোমার তো সামর্থ্য ছিল, তুমি তোমার সম্পদটা বিক্রি করে ঋণ পরিশোধ করার সুযোগ তোমার ছিল, তুমি সেটা না করে যাকাতের টাকা গ্রহণ করেছো, তাহলে কিন্তু আল্লাহর সামনে তাকে এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আর যদি বাহ্যিকভাবে বোঝা যায় যে না, উনি হয়তো কোনোভাবেই আর এই ঋণ পরিশোধ করতে পারবেন না বা পারছেন না নানান প্রতিবন্ধকতার কারণে, তাহলে তাকে যাকাতের টাকা থেকে ঋণ পরিশোধের জন্য টাকা দেয়া যাবে, যে হ্যাঁ এই টাকা দিয়ে আপনি ঋণ পরিশোধ করেন, তার হাতে দেওয়া, এবং তিনি ঋণ যিনি পাবেন তার হাতে পৌঁছায় দিবেন। এখন ধরেন আপনি যাকাত দিতে চাচ্ছেন, আপনি তাকে বলেন যে হ্যাঁ এই টাকাটা যাকাত বাবদ তোমাকে আমি দিলাম, তুমি আমার ঋণ পরিশোধ করে দাও, হ্যান্ড ওভার করলেন তার কাছে মালিকানা, এটা উত্তম। আর যদি আপনি ভয় পান যে না, তার হাত পর্যন্ত টাকাটা গেলে সে হয়তো আমাকে আর মানে ঋণ পরিশোধ করবে না, অন্যভাবে মানে সে ব্যবহার করে ফেলবে, সেক্ষেত্রে আপনার জন্য বৈধ হবে যে আপনি যাকাতের টাকা থেকে তাকে বললেন যে এত টাকা আমার যাকাতের আছে তোমার ঋণ বাবদ, আমি কেটে রাখলাম, সেটা তোমার টাকা, আমি কেটে রাখলাম যেহেতু তোমার কাছে আমি পাই। এইভাবে যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। জাযাকাল্লাহ খাইর। শেখ, গতকালকে যে একটা প্রশ্ন ছিল উনি আবার প্রশ্নটা করছেন যে সে কুয়েত থাকে, 5 দিন আগে বাংলাদেশে গেছিল।
পরে আচ্ছা, আট সেই রোজা মাসআলাটা নিয়ে আমি আলেম ওলামাদের সাথে কথা বলতে পারি নাই, একটু সময় দেন। আমি তো ভেবেছিলাম আর একটু সময় পাবো। তো আশা করি আগামীকালকে এটা নিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকজন জি। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, কোনো এক বোনের অনেকগুলি ভাঙতি রোজা জমা হয়ে গেছে, প্রায় 200-200-র বেশি। অসুস্থতার কারণে এতগুলো রোজা করা সম্ভব না। এখন সে কি করতে পারে? আচ্ছা, ওনার বয়স কেমন? এখানে বয়স লেখা নেই শেখ। লেখা নাই। আচ্ছা আচ্ছা, আমি বলি। আহ যদি কারো ব্যাপারটা এরকম হয় যে এমন অসুস্থ, শারীরিক অসুস্থতা এমন পর্যায়ের যে কোনোভাবেই আর আশা করা যায় না তিনি সেই ভাঙতি রোজাগুলো রাখতে পারবেন, সেটা সেটা হতে পারে তার কোনো বড় ধরনের অসুখ, যে অসুখের কারণে রোজা রাখা পসিবল হচ্ছে না এবং ভবিষ্যতে আশাও করা যায় না তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন। এরকম যদি আশা করা না যায় তাহলে তিনি ফিদিয়া আদায় করবেন। কিন্তু যদি পসিবিলিটি থাকে, ইহতেমাল মানে সম্ভাবনা আছে যে তিনি সুস্থ হবেন এবং সময় পাবেন সেই সিয়ামগুলো পালন করার, তাহলে আস্তে আস্তে উনি প্রতি সপ্তাহে 1-2টা করে সিয়াম পালন করে করে সেগুলো আদায় করবেন। আর যদি সেটা কোনোভাবেই সম্ভাবনা না থাকে এবং সুযোগ না থাকে তাহলে তিনি ফিদিয়া আদায় করবেন। ফিদিয়া কি? প্রত্যেক সিয়ামের জন্য একজন মিসকিনকে এক বেলা খাবার খাইয়ে দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আরেকটা লিখিত প্রশ্ন আছে, বাড়ির জন্য জায়গা কিনলে কি যাকাত দিতে হবে কিনা? বাড়ির জন্য জায়গা কিনলে না, বাড়ির জন্য বাড়ির বাসস্থানের সম্পত্তির কোনো জাকাত নাই। বাসস্থান এবং বাহন এটা যদি দামিও হয় সেটার উপরে জাকাত নাই। জাযাকাল্লাহ খাইর। জি, মুয়াজ আইডি থেকে যিনি আনমিউট করবেন। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপা। শেখ, আমার যে এই কিছুক্ষণ আগে একটা বোন কোশ্চেন করলেন না, ওনার কোশ্চেনের উপর একটা কোশ্চেন আসছে যে আপনার যে বাড়ি আছে, তার বিল্ডিং আছে, সে ঋণী এবং তার কোনো আউট ইনকাম নাই। এখন সেই ক্ষেত্রে আপনি যেটা বুঝলাম যে ঠিক আছে জাকাত খেতে পারবে না, কিন্তু আমি এমন কয়েকজনের কাছে শুনছি যে তার সন্তানরা নাকি জাকাত খেতে পারবে, যেহেতু সন্তানের কিছু নাই। এটা কতটুকু মানে? হ্যাঁ, যদি এমন হয় যে বাবা বাড়িওয়ালা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বাবা বাড়িওয়ালা, বাড়ি আছে, কিন্তু সন্তানরা তারা হয়তো বড় হয়ে গেছে, তাদের পরিবার আছে, তারা চলতে ফিরতে পারে না, সেক্ষেত্রে বাবার যদি অর্থ থাকে সহযোগিতা করবে বাবার সন্তানকে। আর যদি ওনার সহযোগিতা করার মতো সম্পদ না থাকে তাহলে তারা জাকাতের সম্পদ গ্রহণ করতে পারবে। হ্যাঁ, মানে ধরেন যে বাবার। বাবাকে জি। দিতে যাচ্ছে কেউ, তখন সন্তানকে দিয়ে যে হ্যাঁ তোমার মানে সন্তানরা পাবে জাকাত খেতে, তোমাকে আমি দিলাম, সেই যেন তার বাবাকে হেল্প করে, সেটা কি জায়েজ হবে? যেহেতু বাবার সম্পদ আছে, তার বিল্ডিং আছে, কিন্তু এমনি আউট ইনকাম নাই, সে আবার ঋণীও। আচ্ছা আচ্ছা, আমার বিল্ডিং আছে বলতে ধরেন ওইটাতে কি ওনারা থাকেন না, আবার এমন আছে যে ওটা হ্যাঁ, থেকে থাকেন। ইনকামও আসে শুধু থাকার জন্যই। হ্যাঁ, হ্যাঁ, শুধু থাকার জন্যই। তো মানে ব্যাপারটা যদি এমন হয় যে তাদের শহরে বাড়ি আছে আবার গ্রামেও বাড়ি আছে, ব্যাপারটা বুঝেন মানে জি, জি, জাকাত শুধুমাত্র তারাই পাবে যারা আসলে অসহায়। এখন এমন যদি হয় যে না আমি অসহায় না কিন্তু আমি অসহায়ের ভাবে আছি, মানে আমার সম্পদ নানান ভাবে আছে নানান খানে, ওইগুলো আমি ধরতে চাচ্ছি না, এখন সাময়িক আমি একটু অসুবিধার মধ্যে আছি, আমি এটা একটু মানে কোনোভাবে কভার করে চলতে চাই। এই ধরনের পরিস্থিতিতে যদি আসলে উনি সম্পদশালী হন, যেমন হয় এমন হয় যে গ্রামে ওনার থাকার বাসস্থান আছে আবার শহরে বাড়ি আছে, তাহলে ওই ব্যক্তি কোনো অবস্থায় জাকাত গ্রহণ করতে পারবে না, যার মালিকানা এই সম্পদ আছে দুই জায়গায়। তাহলে তাকে একটা ছেড়ে দিয়ে জীবনযাপন করতে হবে, আরেকটায় বসবাস করতে হবে এরকম। আর যদি এমন হয় যে না, ওর ওই যে শহরে যে বাড়িটা ওইটাই তার থাকার জায়গা, এছাড়া এটা এটা যদি সে সেল করে দেয় তাহলে থাকতেই পারবে না, তাহলে সে মিসকিন হিসেবে যদি চলতে ফিরতে না পারে সম্পদ গ্রহণ করতে মানে জাকাতের টাকা নিতে পারবে। আর তার সন্তানদের ব্যাপারে যেটা বললাম, যদি এমন হয় সন্তানরা যদি ইনকাম সোর্স না থাকে এবং তারা যদি তাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় থাকেন, বাবা অনেক পয়সা হলেও, বাবা অনেক সম্পদশালী কিন্তু সন্তানকে দিচ্ছেন না,
সে অবস্থায় হুম। অসহায় সন্তান জাকাত নিতে পারবে। বাবার মৃত্যুর পরে হয়তো তারা মালিক হবে, তখন আর পারবে না, কিন্তু এখন যেহেতু তার মালিকানা না এবং সে সেটা ভোগ করতেও পারছে না, সেক্ষেত্রে সে অসহায়, সেই হিসেবে সে জাকাত গ্রহণ করতে পারবে। এই যে এখন জাকাতের ব্যাপারটা এত ক্রিটিক্যাল, এখন এমন অবস্থা হচ্ছে মানুষের একটু 19 থেকে 20 হলে সে জাকাত খাওয়ার জন্য মানে হাত পাতে। মানে এত কঠিন হয়ে গেছে, মানে বুঝতেছি না যে কোথায় আসলে জাকাতটা দেওয়া সহি হবে, কোথায় সহি হবে না। এমন একটা অবস্থা। বুঝতে পারছি। এই জন্য আপা দেখবেন যাদের ব্যাপারে আপনি কনফিউজড তাদেরকে জাকাত না দিয়ে, যাদের ব্যাপারে আপনার কনফিউশন নাই তাদেরকে আপনি জাকাত প্রদান করবেন। এবং এটা পাওয়া সম্ভব। আপনার আশেপাশে আপনি হয়তো পাবেন, আপনার গ্রামে আপনি পাবেন, আপনার মহল্লায় এলাকায় আপনি পাবেন, পাবেন ইনশাল্লাহ। অনেক মানুষ আছে যাদের ব্যাপারে আসলে কনফিউজড আপনি না, মোটামুটি কনফার্ম, বাহ্যিক ভাবে বোঝা যাচ্ছে যে না তারা আসলে অভাবী, তাদের কাছে জাকাত পৌঁছানো উচিত ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। যে আমরা জিনিসটাকে কমপ্লিকেট করে ফেলছি আসলে, যে যাদের নিয়ে আমাদের সন্দেহ আছে তাকে নিয়ে আমি দেওয়ার চেষ্টা করতেছি, বা আয়েশা আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছি। উনি যেটা বুঝাতে চাচ্ছেন শায়েখ, বাচ্চাদের ব্যাপারে যেটা বললো যে আল্লাহ মাফ করুক, যে আমি, আমার বাড়ি আছে, আমার সন্তান, আপনি যেটা বলছেন শায়েখ ওইটা না যে তারা আলাদা হয়ে গেছে, আমার সন্তান সে জাকাত খেতে পারবে, তাকে দিবে, সে আবার আমাকে টাকাটা দিয়ে দিবে, এইভাবে ঘুরায় নিতে চাচ্ছি আমি আর কি ব্যাপারটা। মানে এই জাকাতটা নেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করার চেষ্টা করতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। জি, শাহজালাল এইগুলো বাদশা। অসুন্দর, এই কৌশল অবলম্বন করা অসুন্দর কাজ, এগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি ইচ্ছাকৃত ভাবে কেউ করে। হ্যাঁ, এটা বৈধ হবে না। বাট এমন যদি হয় যে সন্তান জাকাতের হকদার, তাহলে সন্তানকে জাকাত কেউ দিল, ওখান থেকে সে তার বাবাকে দিতে পারবে ইচ্ছাকৃত ভাবে, মানে স্বেচ্ছায়, এটা অন্য জিনিস। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান। শাইখ, আমার দুটো কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি গত বছর থেকে এইবার 1 বছরের ভিতরে 20 লক্ষ টাকা জমি কিনেছি, বাট আমার 5 লক্ষ টাকা বাদ আছে। জমি কিনেছি, আবাদি জমি। তো সেক্ষেত্রে আমার জাকাতের বিধানটা কি? এটা হচ্ছে আবাদি ফার্স্ট। জমি মানে, মানে যেখানে কি হয়, ফসল হয়। ফসল হয় আর কি, নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনেছি আর কি, আবাদ করার বুঝতে জন্য। পারছি, হ্যাঁ। জি, ফসলি জমির উপরে ঔষর আসে। ফসলি জমির জাকাত হচ্ছে ওসর, যেখানে সেখানে যদি আপনার কি বলে আহ হয়, কি বলে, দুই রকম হতে পারে সেই জমিগুলো। হয়তো আপনি সেচ ব্যবস্থা করে তারপরে চাষাবাদ করছেন, অথবা আপনার কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৃষ্টি বা বৃষ্টির পানি। নদীর, হ্যাঁ, সেই পানিগুলো দিয়ে চাষাবাদ হচ্ছে। যদি সেটা হয় তাহলে ওই যে সম্পদ আপনি পাবেন, হ্যাঁ, ওখান থেকে যেই ফসল আসবে সেটার 10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, এটাই হচ্ছে সেখানকার জাকাত। আর যদি আপনি নিজে সেচ ব্যবস্থা দিয়ে করেন তাহলে 20 ভাগ করে 1 ভাগ আপনি আল্লাহ রাস্তায় দান করে দিবেন, এটা হচ্ছে ফসলের জাকাত। জি, আরেকটা কোশ্চেন হচ্ছে যে ইসলামিক যে জ্ঞানটা, এটা আগে থেকেই ছিল, তো কম ছিল। রোজা করেছি, করিনি, বাট নামাজ অনেক সময় পড়েছি, পড়িনি। বাট অনেকদিন থেকে রোজা এবং নামাজ, আল্লাহর রহমতে ইসলামিক বিধিবিধানগুলো খুব সুন্দর করে আঁকড়ে ধরার চেষ্টা করতেছি। কিন্তু আগের যে আলহামদুলিল্লাহ, রোজাগুলো, নামাজগুলো মিস গিয়েছে। বাট এগুলো এখন আমার করণীয়টা কি? সুন্দর। দুইটা বিষয়, এই সমস্যাটা অনেকেরই আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। সলাতের ব্যাপারে সমাধান হচ্ছে আপনি আল্লাহর কাছে খালেস তাওবা করবেন, যে আল্লাহ আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও, এবং আমি আজকের পর থেকে যতদিন দুনিয়াতে থাকবো, আমার মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি কোনোদিন সলাৎ ছাড়বো না। এভাবে আল্লাহর সাথে কমিটেড হওয়া, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ সলাতের ব্যাপারে। 2 নাম্বার হচ্ছে আপনার সিয়াম। সিয়ামের ব্যাপারে কথা হচ্ছে যে আপনি তো বুঝতে পারেন, জানেন যে কবে নাগাদ আপনি বালেগ হয়েছেন, তো বালেগ হওয়ার পর থেকে আপনার উপরে জাকাত, সরি, সিয়াম ফরজ। তো সেখান থেকে নিয়ে আপনি যত বছর পর্যন্ত আপনি জানেন যে এরপর থেকে আমি পরিপূর্ণভাবে সিয়াম পালন করেছি, তাহলে সেই বয়স, মানে বছরগুলো কত বছর, হয়তো 5 বছর, হয়তো 7 বছর, হয়তো 10 বছর হতে পারে। যদি 5 বছর হয় তাহলে 5 বছরে আপনি পাঁচবার সিয়াম পেয়েছেন। তার মানে 100, মানে 30 গুণন 5,
150টা সিয়াম এখানে আপনার চলে গেছে 5 বছরে। এর মধ্যে আপনি নিশ্চিত কয়টা রেখেছেন? ইউবনা আলাল আকাল, সর্বনিম্ন কয়টা আপনি কনফার্ম? আপনি কনফিউজড আমি কি 10টা রাখছি না 12টা রাখছি, তাহলে আপনি 10টা ধরেন। আপনি কনফিউজড আমি কি 20টা রাখছি না 25টা রাখছি, আপনি তাহলে 20টা ধরেন। এভাবে আপনি সর্বনিম্ন যা ইয়াকিন আছে সেটার উপরে বেস করেন, করে হিসেব করেন। তাহলে বাকি যেগুলো থাকবে 150টার মধ্যে ধরেন আপনি হিসেব করে পাইলেন 50টা সিয়াম পালন করেছেন, 100টা পালন করেন নাই। তাহলে এই 100টা সিয়াম আপনার যতদিন বেঁচে থাকবেন কাউন্ট করে 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 আপনি রেখে নেবেন। কারণ সিয়াম আপনি রাখতেই হবে, এটা বাদ যাওয়ার কোনো সুযোগ নাই। এই হলো সিয়ামের কাফারা বা মাসআলা। জি, শুকরিয়া। জাযাকাল্লাহ। আবার কিছু লিখিত প্রশ্ন নিচ্ছি। যদি জাকাত গ্রহীতাকে না জানিয়ে জাকাত দেওয়া হয় তাহলে কি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, জাকাত আদায় হয়ে যাবে, যেহেতু উনি জাকাতের হকদার। জাকাতের হকদারের কাছে জাকাত পৌঁছে গেলে জাকাত আদায় হয়ে যাবে। তিনি যদি নাও জানেন তাতেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজন প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম সাহেব, আমার স্ত্রীর নিসাব পরিমাণ স্বর্ণ রয়েছে এবং নিয়মিত জাকাত দেন। বর্তমানে জাকাত দেয়া তার পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। 2 ছেলের বিয়েতে লাগবে বলে বিক্রিও করতে পারছে না। ছেলেরা বর্তমানে পড়াশোনারত অবস্থায় আছেন। এই অবস্থা কি সে কি করবেন? আরেকবার মোহতারাম, মানে হ্যাঁ, উনি আগে ওনার জাকাত স্ত্রীর দিতেন। আগে জাকাত দিতেন, এখন তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। 2 ছেলের বিয়ের জন্য সে টাকা লাগবে। এইজন্য সে ওই স্বর্ণগুলো বিক্রি করতে পারতেছে না। ছেলেরা এখন পড়ালেখা করতেছে। এখন ছেলেদের বিয়ের জন্য স্বর্ণগুলো রাখতেছে, কিন্তু জাকাত দিতে পারতেছে না। এখন এই অবস্থা কি করবেন? সুন্দর। সেক্ষেত্রে 2 ছেলেকে ওই সম্পদ 2 ভাগে ভাগ করে ছেলেদেরকে যদি উনি দিয়ে দেয় তাহলে আর জাকাত আসবে না। কারণ মালিকানা বদলায় গেল। যদি ওই মহিলা এমনটা করেন, ওই মা, যে আমার 2 ছেলেকে আমি আমার ধরেন ওনার ধরেন 10 ভরি স্বর্ণ আছে, উনি 5 ভরি এক ছেলেকে আর 5 ভরি আরেক ছেলেকে দিয়ে দিলেন, তাহলে ওনার আর জাকাত আদায়ের ইস্যু আসলো না, কারণ মালিকানা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, ওনার মেয়েরা আছে কিনা। উম, উনি যদি এইভাবে সম্পদ ছেলেদেরকে দিতে চান, সেক্ষেত্রে মেয়েরা থাকলে মেয়েদেরকেও দিতে হবে এবং সবাইকে সমানভাবে বন্টন করে দিয়ে দিতে হবে। কারণ এটা গিফট, হাদিয়া। ওনার জীবদ্দশায় ওনার সম্পদ যদি উনি গিফট করতে চান বা হেবা করতে চান, তাহলে সেটা সমহারে সবাইকে দিতে হবে। যে সবাইকে দিয়ে দিলে ওনার কাছে আর মালিকানা নাই, মালিকানা ভাগ ভাগ হয়ে গেল। তাহলে ওনার কাছে যখন ছিল সেটা 10 ভরি, ধরেন ওনার একা মালিকানায় 10 ভরির উপরে জাকাত আছে, কিন্তু এটা যদি 3 জন বা 4 জন মালিকানা চলে যায় বা 2 জন মালিকানা চলে যায় 5 ভরি 5 ভরি করে, তখন আর সেটার উপরে জাকাত আসবে না এবং তিনি এই সম্পদের কোন রকমের আর অধিকার রাখবেন না। অধিকার চলে যাবে মালিক যাদেরকে বানিয়েছেন তাদের হাতে। বুঝতে পারছেন? জি। জাযাকাল্লাহ। একজন প্রশ্ন করেছেন, শায়খ, আমার মেয়ের জামাইয়ের 3 কাঠা জমি এবং 1.5 রুমের ঘর আছে। সে শারীরিকভাবেও কিছুটা অসুস্থ থাকে। ছোট ছোট 3টা সন্তান আছে। মাসিক আয় 15,000 টাকা। সে কি জাকাত খেতে পারবে? ওনার কি বললেন, সম্পদ বলতে ওনার ওই যে 3 কাঠা বাড়ি। জমি আছে, ছোট 1.5 রুমের জি। ঘর আছে। সে শারীরিকভাবে অসুস্থ আর 3 জন সন্তান আছে। 15,000 টাকা করে সে মাসে এখন ইনকাম করে। সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে মানে এই 3 কাঠা জমি যেটা, সেটা কি ওনার নিজের বাড়ি 3 কাঠা, নাকি বাড়ি আছে আবার 3 কাঠা আলাদা জমি আছে? আবার যে উনি ঘর করে দিচ্ছেন, ভাড়া নিচ্ছেন হয়তো ওখান থেকে, ঘর করে রাখছেন, ভাড়া চলতেছে এরকম। ওনার টোটাল মাসিক আয় 15,000 টাকা। সেটা বুঝতে পারছি, কিন্তু যদি শুধু ব্যাপারটা জমি আছে এরকম সাহেব, হয়, শুধু জমি আছে। মোহতারাম, যদি এমন হয় যে ওনার ওনার যে 3 কাঠা জমি, ওই 3 কাঠা জমি কি বাসস্থানের, যেখানে ওনার ঘরটা যেটাতে উনি বসবাস করে ওইটাই 3 কাঠার মধ্যে, না ওইটার বাইরে 3 কাঠা জমি আছে ওনার, বাসস্থানের বাইরেও 3 কাঠা জমি পড়ে আছে, এরকম যদি হয় যে ওনার বাসস্থান থাকার মতো জায়গা আছে এখানে, এর বাইরে 3 কাঠা জমির উনি মালিক, এটা পড়ে আছে, অথবা ওখানে কিছু ভাড়া ঘর দর উঠায় ভাড়া দিয়ে রাখছে, ওখান থেকে 15,000 টাকা মাসে আসে। হ্যাঁ, তো এমন যদি হয় উনি জাকাত নিতে পারবেন কিনা? পারবেন না, কারণ উনি সম্পদের মালিক। উনি 3 কাঠা সম্পদ, এই সম্পদের এই জমি বিক্রি করলে
উনি অনেক টাকা পাবেন। আর যদি এমন হয় যে না 3 কাঠা জমি ওনার আছে, এটার মধ্যে ঘর করা, ওই ঘরে উনি থাকেন, এরপরে ওনার 15,000 টাকা মাসিক ইনকাম, সেটা দিয়ে উনি চলতে ফিরতে পারেন না, তাহলে উনি জাকাত নিতে পারবেন। এবং ওই যে 3 কাঠা ছাড়া আর তার গ্রামে বা অন্য কোথাও আর কোনো জায়গায়ও তার কোনো সম্পদ নাই, তাহলে উনি জাকাত নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ খাইর। শাহানা ইয়াসমিন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর মশাই বয়স্ক মানুষ এবং অসুস্থ মানুষ, তো ওনার ওষুধ চলে সবসময় এবং ওনার মানে এমন একটা রোগ হয়েছে, মানে ওনার রেডিয়েশন থেরাপি এবং কেমোথেরাপিও হয়েছে, নিশ্চয় বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো উনি এই অবস্থায় রোজা রাখতে পারছেন না, তো সেই জন্য আমাকে ফিদিয়া দিতে হবে। তো ফিদিয়াটা আমি কি আমার নিজস্ব কোনো আত্মীয় বলতে একদমই গরিব, তাদের থাকার বাড়ি ঘরও নেই, জমি জায়গা কিচ্ছু নেই, এবং যাকে দিব তিনি হচ্ছেন বিধবা মানুষ, তার স্বামী মারা গেছেন এবং 3টে বাচ্চা, তার মধ্যে 2টো মেয়ে, একটা ছেলে, সবাই ছোট বাচ্চাগুলো, মানে ক্লাস 6-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, আর একটা একদমই ছোট। তাহলে এই অবস্থায় সে আমার নিজেরই আত্মীয়, তাহলে আমি কি তাকে দিতে পারি ফিদিয়ার টাকাটা? জি, ফিদিয়া হচ্ছে মিসকিন যিনি, তিনি পাবেন। আপনি যে বর্ণনা দিয়েছেন তাতে করে বোঝা যাচ্ছে যিনি যার কথা বলেছেন তিনি ফিদিয়া গ্রহণ করতে পারবেন। সো ফিদিয়ার ক্ষেত্রে আহ, নগদ টাকা পয়সা দেওয়া আহ, আহ, মানে কি বলবো, উত্তম না বা উচিত না। ফিদিয়ার ক্ষেত্রে খাবার দেয়া হচ্ছে উত্তম, যেহেতু কোরআনে স্পষ্ট করে। চাল কিনে দিতে পারি তাহলে হুজুর, চাল? জি, জি, তাদেরকে আপনি একটা সিয়ামের জন্য আপনি 3 কেজি করে বা 3.5 কেজি করে চাল তাদেরকে কিনে দিতে পারেন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল সিয়ামের করুন। জন্য জি, 3 থেকে 3.5 কেজি চাল আপনি কিনে দিতে পারেন। জাযাকাল্লাহ খাইর। আরেকজন প্রশ্ন করেছেন, নিঃসন্তান কি বাবা মাকে যাকাত দিতে পারবে? হুম। নিঃসন্তান। নিজের সন্তান, আমি ও, কি আমার নিজ বাবা মাকে সন্তান। যাকাত দিতে পারবো কিনা? আচ্ছা, আচ্ছা, জি। নিজ সন্তান, না, না, কোনোভাবেই জাকাত আপনার মূল এবং আপনার শাখাতে জাকাত চলবে না। মূলকে বাবা মা এবং তাদেরও যারা বাবা মা, মানে দাদা দাদি, নানা নানি, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এবং আপনার যে ফারা বা শাখা, আপনার সন্তান, এই সন্তানের আপনার যে নাতি, হ্যাঁ, এদেরকে জাকাতের টাকা পয়সা দেওয়া যাবে না, বরং আপনার সম্পদ থেকে তাদেরকে দিতে হবে। বুঝতে পারছেন, জাকাতের টাকা বাবা মাকে দেওয়ার কোনো সুযোগ নাই। জি। জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমরা সবগুলো প্রশ্ন কভার করছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন এবং তৌফিক দান করেন, 20 রোজা পর্যন্ত আমরা নিয়মিত করার চেষ্টা করব এবং আপনাদেরকে গ্রুপে জানানো হবে ইনশাআল্লাহ। শাককে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আল্লাহকে উত্তম বিনিময় দান করুক। আল্লাহুম্মা জি, আমরা আকরামাকাল্লাহ, আকরামাকুমুল্লাহু জামিআন ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানকে উদযাপন করার তৌফিক দিন। সিয়াম এবং কিয়ামে সময়গুলো এবং তিলাওয়াতে সময়গুলো পার করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। কালকে আবারও কথা হবে বিইذنিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।